আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ঝটপট বড়মশাই চলে গেল বাজারে, নিয়ে হাজির করলো চিকেন কিমা। বলল চিকেন কিমা দিয়ে খিচুড়ি বানাও। তো আমিও ঝটপট সব কিছু কুটে বেটে নিয়ে ধুয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। দেখলাম যা, গ্যাসটাই তো শেষ হয়ে গেছে, তো উনানেই আজকে রান্না করতে হলো। তো দেখো এখানে কড়াইতে আমি তেল, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর রসুন একটু হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো তুলে দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় তোমরা কিন্তু লক্ষ্য করবে নুন দিয়েছি আমি। নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবং লাল হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেন কিমাটা তুলে দিলাম। চিকেন কিমাটা হালকা নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, আর দিলাম গোটা ধনে, গোটা জিরে, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম সামান্য চিনি। দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 বার আমি কিন্তু কষিয়ে নেব। তো কষানো কিন্তু আমার হয়েই গেছে। তো এবারে আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো দেখে বলতেই পারো এত বড় হাঁড়ি, আমাদের কিন্তু বড় ফ্যামিলি, তাই এত বড় হাঁড়ি। তো চালটা এবার আমি ধুয়ে তুলে দিলাম। দিয়ে দেবো এবার ডালটা ভালো করে ধুয়ে কিন্তু আমি তুলে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখানে চাল ডাল কিন্তু আমার ফুটে গেছে। এবারে আমি কষিয়ে রাখা চিকেনটা তুলে দেব। অনেকে হয়তো চিকেনটা শেষের দিকে দাও, কিন্তু এইরকম প্রথমের দিকে চাল ডাল ফুটে ওঠার পর চিকেন কষাটা দিয়ে দিলে, প্রথম থেকে কিন্তু কষানো চিকেনটা দিয়ে ফোটালে খুব সুন্দর কিন্তু খিচুড়িটার টেস্ট হয়। তো নেক্সট দিন যেদিন তোমরা খিচুড়ি বানাবে, তো এই টিপসটা ফলো করো আর দেখো খুব সুন্দর কিন্তু খিচুড়িটা টেস্ট হবে। তোমরা হয়তো অনেকেই বলবে খিচুড়ির মধ্যে লেগ পিস কেন? তো লেগ পিসটা আমার মেয়ের জন্য, ওটা আমি খিচুড়িতে দিয়েছিলাম, আবার আমার মেয়েকেই ওটা খিচুড়ির সঙ্গেই ওকে দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খিচুড়ি কিন্তু আমার রেডি। তো জানিও তোমরা কমেন্ট করে কেমন হলো। আজকের মতো চলি, টাটা, বাই।